ভাত হয়ে গেছে আর এই যে পনির পনির আনা রয়েছে, এখন পনির আলু কেটে তরকারিটা করবো। আচ্ছা বলো দেখি, কি কেমন ব্লগ শুরু হলো? এভাবে হুট করে ব্লগ শুরু করে দিলে হয়? একটু এরকম না বললে হয়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? যে যেখানে আছো আশা করি মনের আনন্দে আছো, সব ঝামেলা ঝঞ্ঝাট নিয়েও একদম পজিটিভ আছো। আমি তো ভীষণভাবে আশা রাখি যে আমার বন্ধুদের কোনোভাবেই হারানো যাবে না, যে কোনো পরিস্থিতিতেই আমার বন্ধুরা জয়ী। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পনির আলুর একটা তরকারি করছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি, সব দিয়ে সুন্দর করে টস করে এদিক ওদিক করতে করতে জল টল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিয়ে চটপট রান্না সেরেই আমি কোথায় বেরোবো সবারই জানা। তাই আর বলবো না কোথায় যাচ্ছি, চলো অটোতে উঠে পড়ি। এই যে অটোতে উঠে পড়লাম। যাওয়ার সময় না বাসের জন্য দাঁড়ালে একদম চলে না, তাই অটো করেই আমাকে যাওয়ার সময় যেতে হয়। বন্ধুরা আজকের মতো শেষ হলো, স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণই, এসে একটুখানি রেস্ট করলাম, তারপরে চা খেলাম, একটু নিমকি দিয়ে মুড়ি খেলাম, মুখে চোখে এখন একটু জল দিলাম কারণ আর পারছি না, আর ড্রেসটা চেঞ্জ করে নি কারণ একটা ভিডিও করতে হবে। তো কেমন আছে সবাই বলো? আমি ভিডিও করব করব করে আর সেরকমভাবে করাই হচ্ছে না, জানো তো। তো শুরু করলাম আর কি, একটু গল্প টল্প করতে করতেই ভিডিও চালু হয়ে যাবে, মানে প্রথম ধরাটাই একটা ব্যাপার। তো আশা করছি সবাই গরমে মোটামুটি কাহিল হয়ে গেছো। তবে বন্ধুরা আজকের অনেক গল্প জমে রয়েছে, একটু গল্পটা না করলে আমি শান্তিও পেতাম না তোমাদের সাথে। তো আসলে আজকে সব বাচ্চাদের সাথে একসাথে ইন্ট্রোডিউস হয়েছে, মানে মারাত্মক লেভেলেরই একটা চার্ম ছিল আজকে। মানে প্রত্যেকেই তো আননোন আমার কাছে এবং আমিও তাদের কাছে আননোন। ওরা যতটা না আননোন সেটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমি ওদের কাছে আননোন এটা অনেক ম্যাটার করে। তবে হ্যাঁ, বেশিরভাগ বাচ্চা এখানে বাচ্চা, বুঝেছো। আগে যে আমার গ্রুপটা ছিল আগের স্কুলে, সেখানে সব বেশিরভাগই ছিল বড় বাচ্চা। তো এইখানে যেটা হয়েছে বেশিরভাগই গুড়ি বাচ্চা। গুড়ি বাচ্চা মানে কি, এলকেজি, নার্সারি, আপার কেজি 1, 3, ব্যাস, এর ওপরে নেই, ছিল না আজকে। তো মারাত্মক লেভেলেরই একটা এনার্জি ওখানে ছিল, আর আমি সেই এনার্জির সাথে পাল্লা দিতে গিয়ে ঘেমে নে একাকার, মানে বিশাল, মানে একটা এনার্জেটিক ডে ছিল আজকে আমার। সবাইকে কিছুটা কিছুটা চিনেছি, আর অনেকটাই চেনা বাকি আছে। তো আশা করি কিছুদিনের মধ্যেই ওদেরকে ভালোভাবে চিনে জেনে নেব, বুঝে নেব, যেটা ওদের পক্ষে খুব ভালো এবং আমার পক্ষেও ভীষণ সুবিধাজনক ওদের পড়ানোর জন্য। মানে সত্যি কথা বলতে গেলে কি, একটা টাইমে মানে দুপুরের দিকে এতটাই গরম লেগেছিল, হ্যাঁ, তো সেই কারণে মানে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, মানে মনে মনে ভাবছিলাম যে ওরে বাপরে, এরকম যদি সিচুয়েশন হয় আমি কি জানি কন্টিনিউ করতে পারবো কিনা। তার উপরে হাতের প্রবলেমের জন্য বাচ্চাগুলোকে ধরতে তো হয়েছে বলো, কিন্তু তাতে ব্যথাটা একটু বেড়েও গেছে। তো এইসব ভাবতে ভাবতে মানে নেগেটিভ কিছু ভাবছিলাম দুপুরবেলা, ভর দুপুরে, মানে গরম তো, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, আর ওরা প্রচন্ড ভাবে দৌড়াদৌড়ি করছে, আর তার উপরে আমাকেও দৌড়াদৌড়ি করতে হচ্ছিল। তো যাই হোক, শেষের দিকে ওরা একটুখানি এনার্জি কমিয়ে ফেলেছে, আর তখন আস্তে আস্তে ওদেরকে আমি কিছু করাতে পেরেছি, রাইমস বলাতে পেরেছি, ছোটখাটো কিছু কাজ ওদেরকে দিয়ে করাতে পেরেছি। মোটমাট আজকের দিনটা পুরোপুরি বলা যায় ফার্স্ট দিন হিসেবে বেশ ভালোই সাকসেসফুল, বুঝলে। তো এখন বাড়িতে এসেছি, আর আজকে নতুন জামাটা পরে গিয়েছিলাম, নতুন কুর্তিটা, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো চলো, যখন বসেছি পরপর তোমাদের কয়েকটা ড্রেস দেখিয়ে দিই। আমি মানে নতুন স্কুলে জয়েন করার উপলক্ষে কয়েকটা কুর্তি নিয়েছি, একদম অল্প দামের মধ্যে আর খুব পাতলা হালকার মধ্যে, যাতে এই গরমটাতে আমি পরে যেতে পারি। তো চলো সেটাই আগে দেখে নিই, আর আজকে একটু পরে পরেও দেখবো, কারণ কোনটা লুজ ফিটিংস হচ্ছে কোনটা ঠিকঠাক ফিটিংস হচ্ছে সেটা দেখে নিলে পরে পরার সময় সুবিধা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা, যেটা পরেছিলাম আমি। এটা হচ্ছে রানী কালারের উপরে, সামনে এরকম জারি দিয়ে কাজ রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কিন্তু ছোটখাটো অকেশনেও পরা যাবে, তবে স্কুলে পরে গেলে খুব একটা খারাপ লাগছিল। তো এই কুর্তিটা ফার্স্ট আমি দেখালাম, এরপরে সেকেন্ড কুর্তিটা পরে নিয়ে একেবারে দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা। এটা কিন্তু একটা আনারকলি কুর্তি, বেশ অনেকটাই লং আছে, আর সামনের কাজটা খুব সুন্দর। এটা দেখে আমার মেনলি পছন্দ হয়েছে। দেখো এরকম আছে, আর টোটালটা ব্ল্যাক এর উপরে, আর তার সাথে রেড আর ইয়েলো দিয়ে কাজ হয়েছে। এটা কিন্তু বেশ পছন্দসই একটা জামা, আর এটার দামটাও কিন্তু যথেষ্ট কম। চলো নেক্সটটা দেখাই।
নেক্সট হচ্ছে এটা একদম মেরুন কালারের উপরে, আর চেস্টের দিকে এরকম কাজ রয়েছে, হাতাতেও কাজ রয়েছে। কালারটা খুবই সুন্দর, মানে মেরুনের উপরে, রেড নয়, কটকটে রেড না, মেরুন কালার। হ্যাঁ, পরেও আরাম, পুরো সুতির। আগে যে জামাটা দেখালাম ওটাও সুতির ছিল, এটাও কিন্তু পুরোপুরি সুতির একটা জামা। কেমন লাগলো জানিও। আমি দেখাচ্ছি পরের জামাটা। নেক্সট কুর্তি হচ্ছে এইটা। কালারটা দুর্ধর্ষ লেগেছে আমার, দেখো কালারটা ভীষণ সোবার, আর সামনে গলার কাজটাও অসাধারণ ফুটেছে। তো সব মিলিয়ে জামাটা কিন্তু খুব ভালো লেগেছে। হাতাতেও দেখো খুব সুন্দর কাজ, এটা কিন্তু প্যাচ ওয়ার্ক, এটা মানে জামাটার মধ্যে ইনবিল্ট নয়, এটা আলাদা করে কাজ করে এখানে বসানো হয়েছে, বোঝা যাচ্ছে। এখানে সিকোয়েন্সের কাজ আছে, জারি আছে, খুব সুন্দর পিসটা। পয়লা বৈশাখ উপলক্ষেও কিন্তু এই জামাটা খুব সুন্দরভাবে চলে যাবে। এবার তোমাদের একটা জামা দেখাবো, এটা আমি পরবো না, কারণ এটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে পরবো ভেবেছি। দেখো কালারটা এত মিষ্টি, এত সুন্দর, আর এটা কিন্তু 2 পিস, মানে এটার সাথে যে প্যান্টও আছে। এই জন্য ভাবছি কি এটা আমি এখন আর পরবো না, এটা একদম পয়লা বৈশাখ উপলক্ষে, কোনো একটা মানে উপলক্ষে পরবো। সাদা তো মানে ইচ্ছা করছে না এখন পরে ভাঁজটা ভাঙতে, ভাঁজটাও ভাঙবো না। এরকম সামনেটা এরকম কাজ আছে, আর পুরোটা একটু হোয়াইট আর ইয়েলো দিয়ে কাজ আছে, বুঝতেই পারছো আশা করি। দেখো এরকম কুর্তি, আর তার সাথে এই যে সুন্দর একটা প্যান্ট। ঠিক আছে, এটা আমি পরে দেখালাম না, ভাঁজও খুললাম না, এটা একটু পয়লা বৈশাখের জন্য রেখে দিচ্ছি। তো এবার বলো বন্ধুরা, আমার এই মানে স্কুলে যাওয়া উপলক্ষে প্লাস গরম উপলক্ষে কটনের কিছু কুর্তি বাজার তোমাদের কেমন লাগলো? একদম সামার কালেকশন বলতে পারো, চৈত্র মাসের দাবদাহে আর আসন্ন বৈশাখের আগে এইরকম কিছু কালেকশন না হলেই নয়। তো তোমাদের বলবো চটপট করে দেরি না করে লিঙ্কে চলে যাও, মানে ডেসক্রিপশন সেকশনে যাও, গিয়ে ক্লিক করে দেখো। আমি প্রত্যেকটাই অ্যামাজন থেকে নিয়েছি, আর ভীষণ সুন্দর কমফোর্টেবল হয়েছে। আমি যে সাইজ এনেছি সেই সাইজ অনুসারে আমার একদম ফিটিংস হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। জিনিসগুলো মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসছে। তো আর কি, এবারে এতগুলো জামা কাপড় বার করেছি, এগুলো সব গুছিয়ে গেছে, আলমারিতে রাখি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। নিয়েছি, আর আজকে না রুটি বানাতে পারবো না জানো, সেই হাতের ব্যথাটা একটু বেড়েইছে বলতে গেলে। যেহেতু বাচ্চাদের সাথে আছে মোটামুটি ভালোই হাতের কাজ চলেছে, তো সেই জন্য একটু ব্যথাও হয়েছে হাতটা, মানে একটু ধরলেই তো ব্যথা করছে না। তো যাই হোক, সেই কারণে আজকে রুটি করবো না, রুটি কিনতে পাঠিয়েছি, ওই রুটি কিনে নিয়ে আসবে, ওটাই দুজনে খেয়ে নেবো। কারণ ছেলে বাড়ি নেই, ছেলে থাকলে ভাতই করে নিতাম, সবাই মিলে ভাত খেয়ে নিতাম। ছেলে কালকে মনে হয় আসবে, ছেলে আবার আরেক কারণ, ছেলে যাবে কাল ইডেন গার্ডেনে খেলা দেখতে, IPL, সেখান থেকে বাড়ি আসবে। এসে পরশু দিন আমার স্কুলে আছে নবীন বড়, তার জন্য মানে জামা কাপড় ঠিকঠাক নেওয়া নেই বলে ওটাই নিতে মেনলি আসবে। তো যাই হোক, ভালোই হলো, ছেলের সাথে একটু দেখা হবে। তো এইভাবেই কেটে যাচ্ছে দিন বন্ধুরা, এইভাবেই কেটে যাচ্ছে দিন। তবে গরমটা এত পড়েছে, অস্বাভাবিক গরম, গরমটা অস্বাভাবিক পড়েছে, যাতায়াতে খুব অসুবিধে, সুখের শরীর হয়ে গেছে না, এসিতে থাকতে থাকতে সুখের শরীর হয়ে গেছে। আর যদি কোনো কাজকর্ম না করে থাকি তাহলে একরকম, তাহলে আমি বাড়িতে যেন এসি চালাই না, কিন্তু যখন কিছু করতে হয় কাজকর্ম, দুটোপাটির কাজ, তখন আবার এসি না হলে চলে না, মানে মাথা ধরে যায়। এটাই আমার বড় রোগ, গরম লাগলে মাথা ধরে যায়। তো যাই হোক, বেশ অ্যাক্টিভলি দিনগুলো কেটে যাবে আশা করা যায়। সব দুরন্ত দুরন্ত বাচ্চা আছে, এক্সে বার্গার এক। চলো, জার্নিটা খুব ভালোই হতে যাচ্ছে। তো আজকে ভিডিওটা শেষ করতে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই অনেক বলেছো আমার হাতের ব্যাপারে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, ভালো তো হতেই হবে। চলো বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট।